জোর করে চাপ দিয়ে সবাই মিলে ঘরের ভিতরে মিটিং হচ্ছিল, যে জোর করে আমাকে চাপ দিয়ে সই করানো করেছে। আমার দাদুর দাদু অবিনাশ কয়ড়ির আমল থেকে আমরা এই জায়গায় বসবাস করছি। বাংলার বাড়ির টাকা পেয়েও মাথা গোঁজার ঠাঁইটুকু হারালেন চন্দ্রকোনার এই পরিবার। আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেয়েও খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদা গ্রামের বাসিন্দা মানস কোয়ারি এবং তপন কোয়ারিদের। পুরনো মাটির বাড়ি ভেঙে ফেলেছেন সরকারি টাকায় পাকা বাড়ি করবেন বলে। বসত বাড়ি ভাঙতেই বিপত্তি। প্রতিবেশী অষ্টম কোয়ারির আপত্তিতেই পাকা বাড়ি তৈরির কাজ আপাতত বন্ধ। পরে অন্যান্য প্রতিবেশীদের হস্তক্ষেপে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এমনকি জায়গার পারস্পরিক মীমাংসা সংক্রান্ত স্ট্যাম্প পেপারেও তৈরি হয়। কিন্তু অষ্টম কোয়ারির অভিযোগ তাকে জোর করে ভয় দেখিয়ে সই করিয়ে নেওয়া হয়, যার ফলে অথৈ জলে পড়েছেন মানস কোয়ারি এবং তপন কোয়ারি। 2 ছেলে মেয়ে ও 80 বছরের বৃদ্ধ মাকে নিয়ে এক প্রকার খোলা আকাশের নিচে কাটাচ্ছে দিন। এখন ভরসা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন, বিডিও এবং ব্লক সভাপতির কাছে আর্জি জানিয়েছেন এই সমস্যার দ্রুত সমাধান যাতে হয় এবং ওনার বাড়িটি তৈরি করতে পারেন। জোর করে চাপ দিয়ে সবাই মিলে ঘরের ভিতরে মিটিং হচ্ছিল, যে জোর করে আমাকে চাপ দিয়ে সই করানো করেছে। ওরা ওই ভাগাড়ি মিলে সবাই এক হয়ে সবাই মিলে দিয়ে বলছে না তোকে সই করতেই হবে, দিয়ে সই করিয়েছে। দিয়ে সই করিয়ে তারপরে বলছে না আমরা আর কাগজ টাগজ কিছু ঠিক ওইসব রেজিস্ট্রি ফেস্ট্রি কিছু হবে নি। দিয়ে ওইসব করে দিয়ে বললো তোকে কাগজে করে দিচ্ছি, আর আমরা কি সত্যু হ্যান ত্যান করে দিয়ে তারপরে আমাকে এবার বুঝিয়ে দিয়ে আর এখন কাগজ টাগজ কিছু করবে নি বলছে। তাহলে আমি আমার জায়গায় আমার যেখানে 2টা দাগে জায়গা রয়েছে, আমি আমার 2টা দাগে আমি আমার জায়গা আমি বুঝে নেবো, আমার কাগজ আছে আমি আমার বুঝে নেবো, সে তার জায়গায় ঘর করবে, আমার কোনো সমস্যা নাই। আপনার নাম? অষ্টম কয়ড়ি। মায়ের নাম? কল্পনা কয়ড়ি। বাড়ি? চাঁদা। আমার দাদুর দাদু অবিনাশ কয়ড়ির আমল থেকে আমরা এই জায়গায় বসবাস করছি, যেটা 100 বছরের আমাদের পরিবারের সদস্যরা, লোকজনেরা, সমস্ত দেশবাসীবৃন্দ, সম্মানীয় দেশবাসীবৃন্দ প্রত্যেকেই বিষয়টা জানে। আজ হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আনুকূল্যে আমরা আবাস যোজনা 2 ভাই বাড়ি পেয়েছি। আমরা সামান্য পূজা অর্চনা করে কোনো রকমে সংসার চালাই। মুখ্যমন্ত্রীর এই দান পেয়ে আমরা 2 ভাইয়ে এবং আমাদের এই 85 বৎসরের বৃদ্ধা মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা দারুণভাবে কৃতজ্ঞ এবং ওনাকে আমরা করজোড়ে প্রণাম জানাই। এছাড়া আমাদের এমন কোনো সামর্থ্য নেই যে আমরা আমাদের বাবার জীর্ণ বাড়িটিকে আমরা সারাই, নতুন বাড়ি তো দূরের কথা। এমত অবস্থায় পূর্বপুরুষদের করে দেওয়া এবং ভোগ দখল করতে থাকা বাস্তু থেকে সরিয়ে দেওয়ার একটা গভীর চক্রান্ত করছে আমার জাততো ভাই অষ্টম কয়ড়ি, কিছু উন্নয়ন বিরোধী লোকজনকে সঙ্গে নিয়ে। আপনাদের কাছে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান ম্যাডাম, মাননীয় বিডিও সাহেব ও চন্দ্রকোনা থানার মাননীয় ওসি মহাশয়ের কাছে এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী হীরালাল ঘোষ মহাশয় সহ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ, আমরা এই খোলা আকাশের নিচে না থেকে অতি সত্বর আবাস যোজনার ছাদের তলায় যাহাতে বাড়ি করে শান্তিতে বসবাস করতে পারি তার একটা সুব্যবস্থা করে দিন। সামনেই কালবৈশাখী, আমরা 2 ভাইয়েই এই 85 বছরের বৃদ্ধ মাকে নিয়ে খোলা আকাশের নিচে ফাঁকা জায়গায় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে খুবই বিপদের মধ্যে দিন কাটাচ্ছি। দয়া করে তো ভাইয়ের যে জায়গাটা সে ওই গোজ দিয়ে গেছে, সেইটা থেকেও আমরা 3 ফুট 7 ইঞ্চি ছেড়ে দিয়েছি, বুঝতে পেরেছো? এটা আবার সেই কোণের ওইগুলো সে এই যে 3টা গোজ সোজা করে দিয়ে গেছে, আমরা এটা থেকেও 3 ফুট 7 ইঞ্চি ছেড়ে দিচ্ছি, মানে এখানে দেওয়াল হবে, এখানে দেওয়ার পরেও তাতেও তারা করছে।
অষ্টম কয়েরি। আর ওইখানে যে আমাদের জায়গার সমস্যা হয়েছে, ওই দুটি দাগের জায়গায় ওদের এই হচ্ছে হাফ রয়েছে। এবার আগে আমাদেরও বাড়ি ছিল ওই বাড়িটা, আর ওদেরও ছিল একসাথে। আর আমার কাগজ রয়েছে, ওরা হচ্ছে ওদের জায়গায় বাড়ি করবে, আমার কোনো সমস্যা নাই। আর আমি আমার জায়গায় হচ্ছে বাড়ি করব। আর তারপরে একদিন আমি হচ্ছে ওদিকে বলি ঘর ভাঙার পর যে তোমরা তোমাদের আমিন নিয়ে মাপ করে তোমাদের জায়গা দেখে নিয়ে তোমাদের জায়গায় তোমরা ঘর করো। ওরা হচ্ছে একজন আমিনকে ডেকে নিয়ে সরজামিনে মেপে নিয়ে ঘর করছে। সরজামিনে মেপে তো ঘর হয় না। তারপর হচ্ছে ওরা যখন দেখছি, ওদিকে অনেকবার বললাম, ওরা মাপ করবে নি। তারপর আমি হচ্ছে একজন আমিন নিয়ে এসে মাপ করার পর ওরা বলছে আমিনের এই মাপ হয়নি, আমরা হচ্ছে আমিনকে ভাগ করতে দেয়নি, মাপ করতে দেয়নি। বলছে তুমি চলে যাও, হচ্ছে আমাদের আগে মিটিং করব, সব ভাগাড়ি দিকে ডাকি, তারপর হচ্ছে এসে আবার মাপবে। দিয়ে সেদিন তারপর দিনে এসে ভাগাড়ি দিকে সব ডাকা হয়। ওই ডেকে দিয়ে তারা আমাকে ওখানে দিয়ে কথা টথা বললো ঠিক আছে। আর দুটা দাগে তো জায়গা, আর যদি হাফ করে দেও ও তো ঘর করতে পারবে নি। আর নিজেদের মধ্যে ব্যাপার, তুই তাহলে পেছন দিকটা লে, আর ওকে আগেরটা ছেড়ে দে, ও আগের দিকটাই করুক, তাহলে আরও সুবিধা হবে, তোরও এক জায়গায় হবে। ঠিক আছে। আর আমার কাগজ হচ্ছে, আমার যেমন ও হচ্ছে আগিটা লিখছে, ওখানেও আমার হাফ আছে, আমাকে হচ্ছে ও রেজিস্ট্রি করে দিতে হবে, আমার কাগজ ঠিক করে দিতে হবে। আর হ্যাঁ, আর আমি হচ্ছে পেছনে নেবো, আমাকেও হচ্ছে তেমন ওদের জায়গাটা আমি ওদিকে রেজিস্ট্রি করে দিয়ে দেবো। দেওয়ার পর বললো ঠিক আছে, আর এরকমভাবেই হয়ে যাবে লেনা। দিয়ে এখন ওরা তো আবার গন্ডগোল করছে। তারপরে কাগজ টাগজ হয়, দিয়ে গন্ডগোলটা কি করছে? গন্ডগোল দিয়ে হচ্ছে লোকের জায়গা দিকে আমাকে পাঠিয়ে দিচ্ছে। আমি নিয়ে এসে মাপ করেছি, করে বলছে তুই লোকের জায়গা দিকে হচ্ছে সেখান থেকে নিয়ে হাফ করে ভাগ করে তোকে দেওয়া হবে। আমি লোকের জায়গা আমি কেন নিতে যাবো? আমি আমিন খরচা করে মাপ করে আমি দেখেছি যে আমি লোকের জায়গায় বেড়া করতে যাবো। ওরা হচ্ছে তাহলে ওদিকে বললাম তাহলে তোমরা যে বেড়া করে আমাকে দখল দিয়ে দাও, আর দখল দিলে আমি নিতেই যাবো কেন লোকের জায়গাকে? তাহলে আপনাদের যে কোয়ারি ফ্যামিলিতে যে মিটিং হলো, তাতে আপনি সম্মতি দিয়েছিলেন, সই করেছিলেন? না, তাতে সম্মতি আমার হচ্ছে থাকেনি, আমাকে জোর করে সই করানো হয়েছে। কিন্তু কাগজে তো আপনার নাম আছে। আমাকে ঘর ভিতরে ঢুকিয়ে মিটিং হয়েছে, কেউ পাড়ার কেউ কোথাও থাকেনি। পাড়ার লোককে ওরা হচ্ছে বলছে পাড়ার আমাদের কাকু দরকার নাই, পাড়া দেশ। তাহলে আপনি সইটা করলেন কেন? সইটা আমাকে জোর করে করানো হয়েছে, চিল্লি করে। আমার কাছে একটা ইয়ে আছে, যখন করেছিলাম তখন তো ভিডিও করতে পারিনি, কি রেকর্ডিংও করতে পারিনি। তারপরে একটা আমাকে ডাকের হচ্ছে আগে, মিটিংয়ের আগে এক কথা বলেছে, সই করার পরে দিয়ে আমরা আগের যে পুরনো বাড়িতে ছিলাম সেই বাড়িটা ভেঙেই সেই জায়গার মধ্যেই বাড়ি করছি, তার বাইরে আমরা কোথাও যাইনি। আমাদের পরিবারের সকলেই উপস্থিত হয়েছিল, তারা এসে যে সমস্ত জায়গা আমাদের স্থির করে দিয়ে গেছে, দেখিয়ে দিয়ে গেছে, সেইটার মধ্যেই আমরা বাড়ি করছি। তারপরেও যার তত ভাইয়ের এই আপত্তি আছে, সে বাড়ি করতে দিচ্ছে না। এখন আমরা সরকারি আবাস যোজনায় ঘর পেয়েছি। আমার মেয়ে আগামী বছর মাধ্যমিক দিবে, তার পায়খানার কোনো জায়গা নেই, বসে পড়ার মতন পরিস্থিতি নেই। আপনার নাম? আমার নাম মানস কয়রি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।